আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে অনেক কথা বলি, কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম। এখন হতাশ হয় না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদিও তুমি গুনাহ করেই ফেলেছো, যদি আজকে পাইকপাড়ার মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাই আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ যা করেছি আমার মা জানে না, যা করেছি আমার বোন জানে না, যা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারোর কাছে বলি নাই লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আর জিন্দেগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, আমি মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিলায়া দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর ও গাফফার নামের উসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকের মাহফিলটাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম। আল্লাহর কি লস হবে? কথা বলেন তো, আল্লাহর কি লস হবে? আল্লাহ আমরা আল্লাহর ওলি বানাইলে কি লস হবে? তাহলে আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার কাছে ডাক, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ ডাকলে খুশি। তোরা আমার কাছে গুনাহ মাফ চা, আমি গুনাহ মাফ করতে পারলে আমি খুশি। আমি আল্লাহ রহমানুর রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে আছে, অথচ লোকটা মদ পান করতো। লোকটা কি করতো? শরাব ছাড়া ঘুমাইতো না। রাস্তায় বিসমিল্লাহ দেখে দেখে, আরে দাঁড়া 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 দাঁড়া, দেখি বিসমিল্লাহটা রাস্তা থেকে তুলে একটা চুমা দিছে, দিয়ে ঘরের ভিতরে একটা তক্তার উপরে রেখে দিয়েছে। এই ছেলেটাকে আল্লাহ ডাক দেখে, ও যে বেরেস্তা, এই পাগলটা দেখোস না আমার নামের কি তাজিম করছে, যা আরে আমার বন্ধু বানাই দে। লস হইছে, আল্লাহ লস হবে। আল্লাহ ওসিলারে বড় ভালোবাসেন। কেন আমরা শাহজালালের দরবারে যাই, কেন শাহপরানের দরবারে যাই, কেন বলি আল্লাহর দরবারে যাই? যাই যে কি বলি, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তুমি যদি নাও তাকাও, আমি শর্মিন্দা হয়ে গেলাম। এরপর যদি তুমি না তাকাও, তোমার বন্ধু নাসিরউদ্দিন শিফাশাআল্লাহ ফতে গাজীর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পাক আপনার কমতি হবে। এদের বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, অন্ধকার পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এদের ডানে অন্ধকার, এরা বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। এই যে মাহফিলটা করেছে, অনেক মানুষ আমার বিরুদ্ধবাদী আছে না নাই? সমালোচনাকারী আছে না নাই? তুমি হক কথা বলবা, জীবনে সবার কাছ থেকে ফুলের মালা পাইবা না। হক কথা বলবা, ফুলের মালা পাওয়া যাবে না।
দেখবা হক কথা বললে শত শত কাঁটা গায়ে বিঁধে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যদিও তোর চতুর্পাশে অন্ধকার, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে কেউ লাগবে না। যার কেউ নাই জবানটা খুলে বলুন তার কে আছে, আর জবান খুলে বলুন কে আছে।